নজরে ২৬ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবার যাচ্ছেন বর্ধমানে। পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, সঙ্গে প্রশাসনিক বৈঠকও রয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তীব্র সমালোচনা বিরোধীদের। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মঙ্গলবার পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। মঞ্চ তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সভা ঘিরে জেলার প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা তুঙ্গে। বারবার সভাস্থল পরিদর্শন করছেন আধিকারিকরা। জানা গিয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে এই বৃহৎ সভার আয়োজন করা হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটের বেহাল দশা। এখন মুখ্যমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করে দিতে জোর কদমে চলছে কাজ। এই নিয়ে বিরোধীদের সমালোচনা থামছেই না। সিটু নেতা দীপঙ্কর দে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ওনাদের জিজ্ঞাসা করুন, বর্ধমান শহর কেন জলের তলায়? মানুষের ঘরে জল ঢুকছে কেন? রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কেন? মুখ্যমন্ত্রী আসবেন বলে হঠাৎ দিনরাত এক করে কাজ চলছে বলেও কটাক্ষ করেন তিনি। যে প্রশাসনিক মিটিং বলছেন, তো প্রশাসন মানে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, এখানকার এমএলএ বর্ধমান দক্ষিণের যিনি রয়েছেন, নিশ্চিত ওনারা থাকবেন। ফলে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে বর্ধমান শহর এখন জলের তলায় কেন? রাস্তাঘাট ছেড়ে দিন, মানুষের ঘর পর্যন্ত জল ঢুকে গেছে। বর্ধমান শহরের এমন অবস্থা হয়ে গেছে যে একটা রাস্তা মানুষ বা যান চলাচলের যোগ্য পর্যন্ত নেই, অথচ উনি আসবে বলে মহাযজ্ঞ করে কার্যত দিনরাত এক করে দিয়ে রোলার নামাচ্ছে, পিচ আনছে ওই কার্জন গেট থেকে, উনি যেখান থেকে গাড়িটা পাস হবে। ফলে কি উন্নয়ন সে তো বর্ধমান শহরের মানুষ দেখছে। আমাকে রিলিফ দেওয়ার জন্য করছে, না এটাকে রাজনৈতিক দলীয় সভায় পরিণত করবেন? এদিকে বিজেপি নেতা গোপাল চট্টোপাধ্যায় ব্যঙ্গ করে মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী আসবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী একটার পর একটা প্রকল্পের উদ্বোধন করছেন, সেটা দেখে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, তাই তাকেও আসতে হচ্ছে। বর্তমানে বৃষ্টির কারণে জেলার প্রায় সব শহরই জলমগ্ন। মুখ্যমন্ত্রী এসে যদি রাস্তার জমা জলে কয়েকটা মাছ ছেড়ে মৎস্য হাবের উদ্বোধন করেন, তাহলে ভালো হবে। যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বাংলা একটা প্রকল্প উদ্বোধন করছেন বাংলার উন্নয়নের জন্য, এটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমরা তো আসতে হবে, উনি তখন নতুন দিয়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। বিজেপির যে সরকার, কেন্দ্রের সরকার, সেই সরকারের যে সাফল্য বা তার প্রভাব বাংলাতেও পড়ছে। কিন্তু এই সরকার, তৃণমূল সরকার, বাংলা মানুষের কিচ্ছু করেনি, শুধু লুট করেছে। এখন সেই সমাধান তো করতে হবে, তার সমাধানের উপর কাজ করে প্রশাসনিক বৈঠক করতে হবে। তবে বিরোধীদের অভিযোগ ও কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। সিপিআইএম এর কথার কোনো গুরুত্ব নেই। আর নরেন্দ্র মোদীকে ভোট চোর প্রধানমন্ত্রী বলেও আক্রমণ শানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপ্রাথিব ইসলাম। ধরুন, বিরোধীরা যে কথাগুলো বলেছেন, বিরোধীদের মতো বলেছেন, এগুলো সঠিক কথা বলেছেন। আজকে তারা যদি আজকে এই জায়গাটা ঠিক আমাদের এই প্রিয় মুখ্যমন্ত্রীর মতো যদি করতেন, তাদেরকে আজকে অনাথ হয়ে যেতে হতো না। এটা হচ্ছে প্রথম প্রমাণ। আজকে তারা অনাথ করে যাচ্ছেন, তবুও বলছে কাজ করেনি। বর্ধমান জলের তলায় ডুবছে। আজকে আপনি দেখুন, সারা বিশ্ব আজকে দেখতে পাবেন যে টানা বর্ষণ, যে প্রকৃতির যে রোষ। আজকে বর্ধমান শহর কেন, আজকে মুম্বাই শহরে কি হচ্ছে আপনি জানেন, আগে চলছে, প্রত্যেক বছর ডুবে যায়। কলকাতা, বিভিন্ন জায়গায় এত যদি টানা বর্ষণ হয়, মুষলধারে, যেটা মেঘ ভাঙা বৃষ্টি বলে, সেই বৃষ্টি হওয়ার ফলে আজকে বর্ধমানে এবার আরও কারণে হয়েছে বর্ধমানে, যে বর্ধমানকে নতুন করে প্রত্যেকটা রাস্তা ঢেলে সাজানো হচ্ছে। আজকেও দেখলাম প্রত্যেকটা রাস্তাকে ঢেলে সাজাতে যে তার খনন কার্য হয়েছে। আজকে মানে ইনকমপ্লিট অবস্থাতে সেগুলো রয়েছে। সেখানে আমি মানছি যে আমাদের মানুষদের অসুবিধা হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি আমাদেরও যেতে অসুবিধা হচ্ছে। কিন্তু একটা ভালো জিনিসকে পেতে গেলে কিছুদিন তো আমাদেরকে অসুবিধা ভোগ করতেই হবে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে যেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তেমনই রাজনৈতিক তরজাও পৌঁছেছে চরমে। জলাবদ্ধতা, রাস্তার বেহাল দশা থেকে শুরু করে প্রকল্প উদ্বোধনের সময়কাল, সবকিছু নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।